হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা ব্লগ নিয়ে আসলাম। আমরা আজকে দেখেন বাসায় অনেকগুলো টমেটো জমে গেছে, তাই একটু হালকা হয়েছে, এগুলো বেছে সুন্দর করে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিলাম। আর কি করলাম সারাদিন, এই যে টুকিটাকি বানালাম সবকিছু কেটে কুটে আপনাদের কাছে দেখালাম, কেন সবকিছু তো দেখানো সম্ভব না। আর এখানে দেখেন আমরা আলু ভর্তা করার জন্য, আলু চপের জন্য এখানে আমার মেয়েটা আমাকে সাহায্য করছে। হ্যাঁ, আমার মেয়েটাও আমাকে সাহায্য করতেছে। বয়স দেওয়ার সময় আজান দিয়েছিল, তার জন্য আমরা একটু আছিলাম তা। হ্যাঁ দেখেন, আমরা যা বলতেছিলাম, আল্লাহ তাআলা সময় সবসময় একরকম সবার রাখে না। আমাদের মনটাও তেমন ভালো না, তার জন্য আমরা তেমন ভালো করে ব্লগ দেখাতে পারছি না। আর আমরা নতুন অবস্থায় তেমন সবকিছু তৈরি করে নিতে পারতেছি না, এই জন্য আপনারা ভুল ভ্রান্তি হলে ক্ষমা করে দেবেন। এই যে আমরা এখানে বুট ভাজি করার জন্য মশলাগুলো বোনা করে নিলাম। একদিন বুটের রেসিপি গুলো দিয়ে দেবো, আমাদের ইয়াত আছেন, আমাদের চ্যানেলের মধ্যে আছে, আপনারা কষ্ট করে দেখে নেবেন। আর এখানে বেসন গুলো গুলিয়ে নিচ্ছে। এখানে বেসনের মধ্যে আমরা কর্নফ্লাওয়ার অ্যাড করছি, সামান্য পরিমাণে খাবার সোডা অ্যাড করে নিচ্ছি। তারপরে একটু সামান্য পরিমাণ লবণ অ্যাড করে নিয়ে পানি দিয়ে গুলিয়ে ড্রো করে নিয়ে নিলাম। তারপরে এভাবে আমাদের রমজান মাসে খেতে তো হবে, না হলে আল্লাহ তাআলা রিজিকে যা রাখছে হালকা পাতলার মধ্যে আমরা যা পারতেছি তাই খেতেছি, কেন আমাদের মনে তেমন শান্তি নাই, মন তেমন ভালো লাগতেছে না, এই জন্য তারপরও করতেছি। এর থেকে বরং ভালো আরো বেশি বেশি করতাম, কিন্তু এবার সবারই মন ভালো না, তার জন্য আমরা করতে পারতেছি না। এই যে আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন আপনারা সবাই। সে আমার জন্য, আমার সাথে সবসময় থাকে, আমার সাথে সে সারাদিনই কথা বলে, আমার সাথে থাকতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে। এই যে দেখেন আমার পেঁয়াজ গুলো লাল করে ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে তারপর নুডলস গুলো আমরা অ্যাড করে নেব। হ্যাঁ, এভাবে আমাদের সারাদিন ব্লগটা দেখানোর চেষ্টা করতেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমাদের কোনো ভুল ভ্রান্তি হলে যেন আপনারা ক্ষমা করে দিবেন। কেননা আমরা তো সবসময় মনে করেন যে সবকিছু বলতে পারি না, মুখে আসলেও সবকিছু বলা যায় না, মনের মধ্যে অনেক কিছু চাপা দিয়ে রাখতে হয়। এই যে টমেটো দিয়ে ডিমগুলো নাড়াচাড়া দিয়ে নুডলস গুলো দিয়ে দিলাম, দিয়ে তারপরে নাড়াচাড়া দিয়ে তারপর ধনেপাতা দিয়ে সবকিছু অ্যাড করে, আমরা তো সবকিছু একেবারে দেখানো সম্ভব না, আমরা যতটুকু পারি আপনাদের দেওয়ার চেষ্টা করি, কিন্তু ক্যামেরার সামনে একভাবে করতে হয়, ক্যামেরাটা একভাবে করতে হয়। এই যে তেলটা বসিয়ে দিলাম, বসানোর পরে দেখেন এই যে এখানে আমরা আলু চপ গুলো বেজে নেবো। আলু চপ গুলো ছেড়ে দিচ্ছি, তারপর আলু চপ গুলো বেজে নিয়ে একটা পাত্রের মতো উঠিয়ে নেব। হ্যাঁ, যাই বলতেছিলাম, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই ক্রাইসিস থেকে একেবারে উঠতে পারি, আল্লাহ যেন রহমত করে, যেন আল্লাহ কারো জীবনে এরকম দুর্দশা কারো জীবনে না আনে। মাহে রমজান মাস সবাই চায় যে ভালো কিছু করার জন্য, সারাদিন তৃপ্তি করে আল্লাহকে ডাকার জন্য আর সবকিছু করার জন্য। আল্লাহ যদি চায়, আল্লাহ সবকিছু আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি চাই কিছু না বাদ রাখে। এবং এই যে দেখেন আমরা বড়াগুলো বেজে নিচ্ছি ফাঁকি দিন। আল্লাহ চাইলে একটা গাছের পাতা নড়ে না, আল্লাহ যতক্ষণ না চাইবে সবকিছুতে থাকবে। আর এই যে দেখেন আমাদের মনটা ভালো না, ভয়েস গুলো অনেক সময় এলোমেলো হয়, কথাবার্তা আপনারা একটু বলবেন, চলে ক্ষমা করে দেবেন। এই নুডলস গুলো বেড়ে নিচ্ছি, আমাদের দোকানে প্রতিদিন ইফতার দিতে হয়, এটা আমাদের প্রতিদিনের রুটিন। এই যে মাহে রমজান মাস দোকানে সেলসম্যানরা আছে, তার জন্য আমার ছেলে দোকানে ইফতার গুলো নিয়ে যাচ্ছে। এটা আমার ছোট ছেলে, সে নামাজ পড়বে, আমার ছেলেটা মাদ্রাসায় পড়ে, আপনারা দোয়া করবেন। আর এই যে আমার বাচ্চাদের নিয়ে আমরা ইফতার করতে বসে গেলাম। হ্যাঁ, আমার মেয়ে ওর সাথে আছে। এই যে আপনাদের সাথে আমরা কি ইফতার করবো তা শেয়ার করতেছি, এবং ভুল ভ্রান্তি হলে আমাদের ক্ষমা করে দেবেন। আল্লাহ রিজিকে যা রাখছে তাই গেছে। আর আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, পাশে থাকবেন।